তা আপনি যে বলছেন এটা হলো জায়নামাজের দোয়া, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি থাকা লাগবে? দলিল। যদি দলিল না থাকে তাহলে আমল বাতিল। যত সুন্দর করে বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী, যত সুন্দর করে বলেন আমল বাতিল। কথা বুঝেননি মনে হয়, যেহেতু কে পড়েনি, কার পক্ষ থেকে প্রমাণ নেই, এটা কার তরিকা নয়, আল্লাহ রাসূলের। চারটে। 5 নম্বর বিদআত, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আকামাল্লাহু আদামাহা, এইটা বলা বিদআত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুলু মিসলাম মা ইয়াকুলু মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে অনুরূপ বলো, মুয়াজ্জিন যা বলে অনুরূপ। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, এর জবাবে কি বলবেন? কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। তবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই জায়গাতে বলেছেন তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা বুঝেছেন কি? 5টা। 6 নম্বর বিদআত, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে 2 আঙ্গুলে চুমু দিয়ে চোখ মাসা করে বলছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি না, আঙ্গুলে চুমু দিয়ে চোখ মাসা করা বিদআত। কেন? কার থেকে প্রমাণিত নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কার থেকে প্রমাণিত নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এইভাবে সালাত শুরুর পূর্বেই বিদআত দিয়ে চালু হচ্ছে। 6 নম্বর হলো, তাই না? 7 নম্বরটা যে কি? 8 নম্বর আছে। ও 7 নম্বর হচ্ছে মুয়াজ্জিন ইকামত দেওয়ার পূর্বে বলছেন আপনারা উঠেন, কাতার সোজা করেন। অথচ ইকামত মানে দাঁড়ানো। ইকামত মানে কি? আপনারা মসজিদে ঢুকে সালাত আদায় করে বসে থাকবেন, মুয়াজ্জিন সাহেব কাউকে না জানিয়ে না বলে যখন জামাতের সময় হয়ে যাবে তিনি ইকামত দেওয়া শুরু করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন মানুষেরা বলবে ইকামত শুরু হয়েছে, এখন জামাতের জন্য কি করতে হবে? কিন্তু মুয়াজ্জিন ইকামত দেওয়ার আগে বলছে আপনারা দাঁড়ান, কাতার সোজা করেন। তারপরে মুয়াজ্জিন কি দিচ্ছে? আর আরেকটা বিদআত হচ্ছে মুয়াজ্জিন তো এটা বলছে অথচ এটা ইমাম সাহেবের দায়িত্ব। ইমাম সাহেব বলবে, মুয়াজ্জিন যখন ইকামত দিবে এরপরে ইমাম সাহেব মুক্তাদিদের দিকে তাকিয়ে বলবে আকিমু সুফুফাকুম ওয়া তারাসসু হাযা বাইনাল মানাকিব ওয়া সুদ্দুল খালাল। মুয়াজ্জিন যখন ইকামত দেওয়া শেষ, ইমাম সাহেব কিবলার দিকেই থাকবেন। মুয়াজ্জিন ইকামত দেওয়া সাথে সাথে ইমাম সাহেব মুসল্লির দিকে মুখ ঘুরে বলবেন আকিমু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো, হাযু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও, ওয়াসুদ্দুল খালাল, পরস্পরের 2 পায়ের মাঝের জায়গা ফাঁকা বন্ধ করে দাঁড়াও। এটা কে বলবে? ইমাম বলবে। ইমাম সবই বলে যে সোজা হয়ে দাঁড়ান, মোবাইল ফোন বন্ধ করে দাঁড়ান, কিন্তু আপনার ইমাম বলতে পারে না পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ান, এটা বলতে পারে না। কেন? এটা বললেই তো তাদের মাযহাবের বিরুদ্ধে চলে গেল। এটা হাদিসে যতই থাক তাদের মাযহাবে নাই, তাই তারা মানে না। একটু খুব মনোযোগ, এখন আলোচনা একটু গভীরের দিকে যাচ্ছে, খুব খেয়াল করে শুনবেন। কিভাবে? ইমাম সাহেব বলছে, ইমাম সাহেব বলবে কাতার সোজা করুন, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, 2 পায়ের মাঝের জায়গা পরস্পরের যেটা ফাঁকা জায়গা সেটা বন্ধ করুন। এটা বলে না কেন? এদেশের হাজারো মসজিদে সালাত আদায় হয় রাসূলের তরিকার উল্টা সালাত। এদেশের হাজারো মসজিদে মানুষ সালাত আদায় করে, সালাত রাসূলের সুন্নাহ অনুযায়ী আদায় করে না। যখন জামাতে কাতারে দাঁড়াচ্ছে তখন দেখবেন সবাই 4 আঙ্গুল আধাত ফাঁকা রেখে দাঁড়ায়, অথচ 4 আঙ্গুল আধাত ফাঁকা রেখে কাতারে দাঁড়াতে হবে, একটা জাল হাদিসও নেই। কি আছে? আবু দাউদ 666। কি বলছেন আল্লাহর নবী? আকিমু সুফুফাকুম, কাতার সোজা করবে যখন জামাতে দাঁড়াবে, হাযু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, ওয়াসুদ্দুল খালাল,
পরস্পরের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে। ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, ভাইয়ের হাতের সাথে হাত মিলিয়ে দাঁড়াবে। ওয়ালা তাজারু ফুরুজাতিল লিশাইতান, শয়তানের জন্য পায়ের মাঝে 4 আঙ্গুল আধাত ফাঁকা রাখবে না। মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে আল্লাহ তাকে বিচারের মাঠে কাছে টেনে নেবেন। ওমান কাতা সাফফান কাতাহুল্লাহ, আর যে ফাঁক করে দাঁড়াবে আল্লাহ তাকে বিচারের মাঠ থেকে পৃথক করে দিবেন। এটা আবু দাউদের 666 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পায়ের সাথে পা কি করে দাঁড়াতে হবে, আর আপনি 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়িয়েছেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। পরস্পরের 2 পা, নিজের 2 পা না, কথা বুঝেননি মনে হয়। পরস্পরের 2 পা কি করে দাঁড়াতে হবে, মিলিয়ে। এরপরে তিনি বলছেন, দেখেন 667 তার নিচের হাদিসটাই আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুসু সুফুফাকুম, তোমরা পরস্পর মিলে মিশে দাঁড়াও। ওয়াকারিবু বাইনাহা, আর একজনকে কাছে টেনে নাও। কিন্তু আপনি দেখবেন পা দিলেও পা টান দিয়ে সরিয়ে নেয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাছে টেনে নাও, আর আপনার হুজুর পা সরিয়ে দিচ্ছে। দেখেন, কাছে টেনে নাও। ওয়াহাজুল আনাক, কাঁধে কাঁধ ঘাড়ে ঘাড় ঠেকিয়ে দাঁড়াও। কাঁধে কাঁধ ঘাড়ে ঘাড় ঠেকিয়ে দাঁড়াও। আর কি করো, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লারা শাইতান ইয়াদখুলু মিন খালালিস সাফ কান্নাল হাদাব। আল্লাহর নবী বলছেন, আবু দাউদের 667 নম্বর হাদিস, যখন তোমরা ফাঁকা করে কাতারে দাঁড়াও সেখানে শয়তান বকরি ছাগলের বাচ্চা হয়ে বসে থাকে। কি বসে থাকে? ফাঁকা জায়গাতে কে বসে থাকে? এটা কে বলছেন, পীর না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনি পীরের কথা মানতে রাজি, আজ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমল করতে রাজি হলেন না। আফসোস আপনার, আফসোস আপনার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরস্পর মিলে দাঁড়াও। এখন আপনার হুজুর বলছে যে কেমন কথা, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে এটা কেমন হবে? আর একজনের পায়ের সাথে পা লাগানো, ওকে তো অপমান করা হলো, মর্যাদা খাটো করা হলো, ওর মানহানি করা হলো। কোথায় মুচির পাটা মন্ত্রীর পায়ের সাথে ঠেকবে, ছাত্রর পা শিক্ষকের পায়ের সাথে ঠেকবে, ছেলের পা বাপের পায়ের সাথে ঠেকবে? এটা কি হয়? ওনাকে তো ছোট করা হবে। যে না, তোমার প্রতিবন্ধী হুজুর ভুল বুঝেছে। সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর ইতিহাসে তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। তারা যদি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে পারে, তা আপনি কত বড় মন্ত্রী হয়েছেন, আপনি কত বড় ডাক্তার মাস্টার হয়েছেন, যা আপনার পায়ের সাথে পা মিলানো যাবে না। আর সালাতে যখন মুচি আর মন্ত্রী একসাথে দাঁড়িয়েছে, আল্লাহর কাছে মুচি মন্ত্রীর কোনো পরিচয় নাই, একটাই পরিচয়, মুচিও আল্লাহর চাকর, মন্ত্রীও আল্লাহর চাকর। দুজনকেই কার কাছে মাথা নত করতে হয়? আল্লাহর কাছে। এখানে বিশেষ কোনো পরিচয় নেই। সালাতে কে ধনী কে গরিব, কে মুচি কে মেথর, কে মন্ত্রী কে এমপি, সবাই আল্লাহর গোলাম। পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে, এটাই রাসূলের সুন্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফ, যে ব্যক্তি পরস্পরের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ও বানা লাহু বাইতান ফিল জান্নাহ, শুধু কি তাই, জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। তাবারানি মুজামুল কাবীর, তাবারানি মুজামুল আওসাত 5797 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করেন। শুধু না, শুধু না, মর্যাদা তো বৃদ্ধি করেন, জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেন। রাসূলের সুন্নাহ, আপনাকে যে আমলি করবেন সেটাতে রাসূলের সুন্নাহ দ্বারা প্রমাণিত থাকতে হবে। যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনার আমল না হয়, আমল বাতিল। ফজরের সালাত আদায় করতে গেছেন, হুজুর বলেই দিয়েছে যে আগে সুন্নাত পড়তেই হবে, তারপরে ফরজ 2 রাকাত পড়তে হবে, এছাড়া কোনো উপায় নাই। এখন আপনি গিয়ে দেখছেন জামাত শুরু হয়ে গেছে, এখন আপনি সুন্নাত শুরু করে দিয়েছেন। হুজুর বলে দিয়েছে আগে সুন্নাত, ফরজের পরে কি পড়া যাবে না? ফরজের পরে কি পড়া যাবে না? সুন্নাত। ওটা জামাত হচ্ছে
এ তাড়াহুড়া করে নিজের সুন্নাতটা পড়তে পড়তে এটাও ঠিক মতো পড়তে পারলো না, জামাতও ধরতে পারলো না। কি কৌশলে আপনার সালাতকে নষ্ট করে দিচ্ছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, জামাত শেষ হয়ে গেছে, একজন সাধারণ লোক জামাতে মসজিদে প্রবেশ করে 2 রাকাত সুন্নাত পড়ার সুযোগ পায়নি। জামাতের সময় হয়ে গেছে, লোকটা জামাতে 2 রাকাত ফরজ সালাত আদায় করার পরে তারপরে ফজরের 2 রাকাত সুন্নাত সালাত আদায় করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করেননি, এই ফরজের পরে সুন্নাত পড়া যাবে না, এরকম নিষেধ করেননি। আবু দাউদের 1267 নম্বর হাদিস, হাদিস অনুযায়ী আপনাকে আমল করতে হবে। আপনি মসজিদে গিয়ে যদি দেখেন যে জামাত হয়ে যাচ্ছে, তখন আর সুন্নত নয়, জামাতে শরীক হয়ে ফরজ আগে পড়বেন, ফরজ শেষ করার পরে সুন্দরভাবে ধীর স্থিরতার সাথে ফজরের 2 রাকাত সুন্নাত পড়বেন। কথা মনে থাকবে? এটাই রাসূলের সুন্নাহ, এটাই রাসূলের তরিকা। আপনাকে ভুল বোঝানো হয়েছে। আপনার হুজুর এত বড় খতিব, ও এত বড় মুফতি মাওলানা, ও হলো হাটহাজারি, ও হলো দেওবন্দি, ও হলো এই, ও হলো অমুক পীর, এত বড় ডিগ্রি। হুজুর জুমার খুতবা দিচ্ছে, খুতবা দেওয়ার সময়তে লাল বাতি জ্বালিয়ে আপনার সুন্নাহকে ঠেকিয়ে রেখেছে। সুন্নাতকে আপনার সুন্নাত পড়তে দিবে না। কি বাতি জ্বালানো আছে? লাল বাতি। বলছে আমি সবচেয়ে বড় খতিব, আমি খুতবা দেওয়ার সময়তে কোনো কি চলবে না, লাল বাতি দিয়ে ঠেকিয়ে রেখেছে। অথচ তোমার হুজুরকে আজকে হাদিস পড়তে বলো, তোমার হুজুর তো চশমা কালো পড়ে আছে, তাই হাদিস দেখতে পায় না। আরে দেখলেও মানবে না কেন? মাযহাবে নাই তাই। একটু আমি মাযহাব সম্পর্কে ভুল ধারণা আজকে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। আপনি একটু ধৈর্য ধারণ করেন। মাযহাবের বিরোধী আমরা নই, ইমামগণের বিরোধী আমরা নই। আপনার ধৈর্য প্রমাণ করবে আপনি বক্তব্য বুঝবেন কি বুঝবেন না। একটু একটু ধৈর্য ধরেন। দেখেন, হুজুর লাল বাতি জ্বালিয়েছে, লাল বাতি মানে এখন কি পড়া যাবে না? সুন্নাত। এখন বড় হুজুর খুতবা দিচ্ছে, এটা জাতা কথা নাকি? হুজুর সবচেয়ে বড় হুজুর, আপনার আলখাল্লা পাগড়িওয়ালা হুজুর, ও লাল বাতি দিয়ে ঠেকিয়ে রেখেছে রাসূলের সুন্নাত। দেখেন, আপনি সহিহ বুখারীর 931 নম্বর হাদিস খুলেন, দাখালা রাজুলুন ইয়াউমাল জুমা, এক ব্যক্তি জুমার দিনে মসজিদে প্রবেশ করলেন, ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, আর ওই সময়তে খুতবা দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ভদ্র মানুষ, সবচেয়ে নম্র মানুষ, তাকওয়াশীল পরহেজগার মানুষ, সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে তাকওয়াশীল পরহেজগার মানুষ আকাশের নিচে জমিনের উপরে কে? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। ওই সময়তে একটা লোক জুমার দিনে এসে বসে পড়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? লোকটা বলছে লা, না আমি করিনি। কম কম, দাঁড়াও, সল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো, এরপরে বসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়াকালীন 2 রাকাত সালাত চলে, আর আপনার হুজুর খুতবা দেওয়ার সময়তে লাল বাতি জ্বালিয়ে রাসূলের সুন্নাহকে কবর দিয়েছে। না, বুঝেননি কথা? হুজুরের সাহস কি করে হলো লাল বাতি জ্বালিয়ে রাসূলের সুন্নাহকে ঠেকিয়ে রাখার? হুজুরকে পরিবর্তন হতে হবে। এই বিদাতি হুজুর দিয়েই জাহান্নাম উদ্বোধন হবে। এক শ্রেণীর হুজুরই জাহান্নামে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার, যা আমার নামে মিথ্যা রচনা করবে তার থাকার জায়গা হবে জাহান্নাম। আমার নামে যদি কোনো মাওলানা সাহেব মিথ্যা বক্তব্য দিয়ে আমার নামে চালিয়ে দেই, তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম। আল্লাহর নবী বলছেন, 1163 নম্বর হাদিস, সহিহ বুখারী, ইদা দাখালা আহাদাকুমুল মসজিদ, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে যেন সে না বসে। 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত মসজিদে কি করতে পারবেন না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আর আপনি এসে ঝট করে এসে বসে পড়লেন। এটা কি সংসদ ভবন নাকি আপনার? এটা কি আপনার নিজের বাড়ি?
এটা কি আপনার রেস্টুরেন্ট যে সেই বসে পড়লেন? এটা হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরে ঢোকার আদব আছে, আল্লাহর ঘরে বসার আদব আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা আহাদাকুমুল মসজিদ ফালিয়াকুল, যখন তোমরা মসজিদে প্রবেশ করবে তখন বলো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। ইযা খারাজা, যখন তোমরা বের হবে তখন বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আর যখন বসতে চাচ্ছ ফালা ইয়াজলিস, তোমরা বসতে পারবে না হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ না 2 রাকাত সালাত আদায় না করেন। আর আপনার হুজুর ওই সময়তে লাল বাতি জ্বালিয়ে আপনার সালাতকে ঠেকিয়ে রেখেছে। সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। সমাজে অনেক প্রচলিত আমল আছে, যেই আমলের সহি তো বহুদূরের কথা, জয়ীফ তো বহুদূরের কথা, জাল দলিলও নেই। সহি তো বহুদূরের কথা, জয়ীফ তো বহুদূরের কথা, জাল দলিলও নেই। সমাজে কায়েম আছে। কি কায়েম আছে? কি কায়েম আছে? আপনার হাফেজ সাহেব, আন্তর্জাতিক কারি সাহেব ও কোরআন মাজিদ তেলাওয়াত শেষে বলছে সাদাকাল্লাহুল আজিম। এটা কোরআন হাদিসে আরবিতে এই হাদিসই লেখা হয়নি। বুঝেননি মনে হয় আমার কথা? কোরআন তেলাওয়াত শেষ করে যে সাদাকাল্লাহুল আজিম বলা লাগবে, এটা আরবিতে কোনো কোরআন এবং হাদিসে আরবিতে কি করা হয় না, আজ পর্যন্ত লেখাই হয়নি। সহি তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, একটা জাল হাদিসও পৃথিবীর উপরে আকাশের নিচে কি নাই। হাফেজ সাহেব বলছে, কি বলছে? সাদাকাল্লাহুল আজিম। কোনদিন আপনি বললেন না আগামীকাল সকালে আপনার এই পাগড়িওয়ালা হুজুর হাফেজকে ধরবেন, হাফেজ সাহেব আপনি যে কোরআন মাজিদ তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম বলেন, এটা দলিল আছে কোথায়? যে কোনো আমল করতে কি লাগে? দলিল। দলিল লাগে। আপনি হাফেজ সাহেবকে বলেন এটা যে পড়লেন তার কি দলিল? এখন আপনি বলবেন তাহলে কোরআন মাজিদ তেলাওয়াত শেষে কি বলা লাগবে? এখন কি বলতে হবে, এটা কার থেকে দলিল নেবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এখন দেখেন, এখন আমি দলিল দিতে পারবো কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন